আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা শিখব চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। তো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা পড়ব। মিস শাহানা তার অবসরের 15 লক্ষ টাকা এনআরবি ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসেবে রাখার সিদ্ধান্ত নেন। আচ্ছা, ঠিক আছে, তিনি তার যে অবসরের টাকাটা আছে তিনি 10 বছরের জন্য একটা হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংক থেকে 15% হারে মাসিক 15% কি মাসিক, আমরা এর কাজে লাগবে। মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবেন বলে জানায়। মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবেন বলে জানায়। 10 বছর পর তিনি কত রাখবেন? 10 বছর পর, তার মানে কী মূল্য? ভবিষ্যৎ মূল্য। এই 10 বছর পর দেখে আমরা বুঝেছি এটা কী মূল্য? ভবিষ্যৎ মূল্য। তো ওকে, ফাইন। তো আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য সূত্রটা আগে লিখতে হবে। আসলে মেনলি সূত্র এটা না, এটা আমরা আগে যে সূত্রটা ছিল সেই সূত্রটা লিখেছি। এখানে কিছু অতিরিক্ত আসবে, কারণ আমরা জানি এখানে মাসিক দেওয়া আছে। আর মাসিক থাকলে কার মান জানি আসে? মাসিক থাকলে এম এর মান। আমি বলছিলাম মাসিক চক্রবৃদ্ধি থাকুক, দ্বিমাসিক থাকুক, ত্রিমাসিক থাকুক, 3 মাস পর পর, 4 মাসিক, অর্ধবার্ষিক, যদি এই কথাগুলো থাকে তাহলে এম এর মান আসবে। তো আমরা এম এর মান সূত্র পুরোটা লিখবো, কিন্তু আগে আমাদের এখানে তথ্যগুলো লিখে নিই। আগে আমাদের কী কী তথ্য দেওয়া আছে? আমাদের দেওয়া আছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য হচ্ছে এই 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। আমাদের বছর অর্থাৎ এন সময় দেওয়া আছে 10 বছর। আমাদের সুদের হার, আয়ের মান দেওয়া আছে 15%। 15% বা 15/100, যাকে আমরা 0.15 লিখতে পারি। ওকে, এবার আমাদের এম এর মান আসবে। আচ্ছা, যদি মাসিক হয়, মানে প্রত্যেক মাসে সুদ দিচ্ছে, আর প্রত্যেক মাসে সুদ দিলে বছরে দিবে 12 বার। 12 বার। আমাদের বের করতে হবে হচ্ছে এফবি। এফবি। তো আমরা আমাদের দেখে দেখে শুধু তথ্যগুলো বসাবো, আমাদের কাজ শেষ। আমরা জানি 15 লক্ষ ইন্টু 1+। আচ্ছা, সূত্র লেখা শেষ হয়নি। আমাদের সূত্রটা ছিল হচ্ছে, আমরা জানি মাসিক চক্রবৃদ্ধি থাকলে তার এম এর মান আসবে। এম মনে রাখবেন সবসময়, এম হচ্ছে আয়ের নিচে বসে আর এন এর পাশে বসে। আয়ের নিচে এবং এন এর পাশে বলতে গুণ আকারে বসবে, এবং আয়ের নিচে বলতে ভাগ আকারে বসবে। আচ্ছা, ওকে। আয়ের মান কত আছে? 0.15, এবং এম আছে 12, আর উপরে ছিল হচ্ছে সময় 10 বছর ইন্টু 12। এবার আমরা কী করবো? আমরা ক্যালকুলেশন করব। আমাদের শেষ কাজ করা প্রায় 1+। আগে আমাদের ভাগের কাজটা করতে হবে। তো 0.15 ভাগ 12 দিলে হবে 0.0125, আর উপরে গুণ করব 10 ইন্টু 12, তাহলে হবে 120। আমার জায়গা নেই, তাই একটু চাপাই লিখতেছে, আপনারা বুঝে নেবেন কষ্ট করে। তারপরে কি করব? এই যা আছে তাই লিখতে থাকবো, এবং এটা যোগ করে দেবো। যোগ করলে হবে 1.0125, 120। এবার এটাকে আমার পাওয়ার করতে হবে, যেহেতু পাওয়ার আছে পাওয়ার করে দিব। আর এটার সাথে এটা গুণ আকার আছে তাই গুণ দিয়ে নিলাম। এটাকে পাওয়ার করব। পাওয়ার করলে আসবে হচ্ছে 4.440213। আমরা 5 গুণ নিলাম, 6 গুণ নিয়েছি। আমরা 6 গুণ নিয়ে কাজটা করি। আমরা জানি আমরা 5 গড়, এখানে 5 গড় নিতে পারবো, বা 5 গড়ের বেশি, অর্থাৎ আমাদের ফুল মানটা নিলে ভালো হয়, কিন্তু আমরা সর্বোচ্চ 5 গড় নেওয়ার চেষ্টা করব। সর্বনিম্ন 5 গড় নেওয়ার চেষ্টা করব, না হলে আমাদের মানটা অ্যাকুরেট আসবে না। এবং এটার সাথে এটা গুণ করব, গুণ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এর সাথে এটা গুণ করি, গুণ করলে হবে হচ্ছে 66,60,319.50 টাকা। ওকে, তো আমাদের ক্যালকুলেশন, অতএব আমরা এবার লিখব, অতএব 10 বছর পর তিনি 66,60,319.50 টাকা পাবেন।